তো আমরা ফ্রি প্লেলিস্টের আরেকটা ক্লাসে চলে আসছি। বিগত ক্লাসে টাইপ 4 পর্যন্ত তোমাদের পড়াইছিলাম। আজকে টাইপ 5 স্টার্ট করব, যেখানে মেইনলি আমরা পড়ব হলো মেথড অফ সাবস্টিটিউশন, ঠিক আছে, বা প্রতিস্থাপন মেথড। অ্যাকচুয়ালি টাইপ 5 পড়ার আগে টাইপ 6 আমার মনে হয় করা উচিত ছিল, কারণ টাইপ 5এও কিছুটা ত্রিকোণমিতি ইউজ হবে, বাট আচ্ছা সমস্যা নেই। টাইপ 5 হলো মেথড অফ সাবস্টিটিউশন, যেটা অপরিচিত থাকার কথা না, কারণ এটা দিয়ে অলরেডি আমরা একটা সূত্রের প্রমাণ করছিলাম, তাই না? তো আমি যে কাজটা করবো এখানে, মেথড অফ সাবস্টিটিউশন আমি কেন ইউজ করতেছি? মেথড অফ সাবস্টিটিউশন মানে এটা কি, প্রতিস্থাপন করতেছি। আমার যেই লিমিটটা আছে, যে চলকটা আছে, তাকে আমি প্রতিস্থাপন করতেছি অন্য কোনো লিমিট বা চলক দ্বারা। কেন করতেছি? এক্স টেন্স টু কত আছে? π/2। আমরা নর্মালি সূত্র পড়ছি এক্স টেন্স টু 0-র ক্ষেত্রে। এক্স টেন্স টু 0 নিয়ে কাজ করতে সুবিধা হয়। তো আমরা ফার্স্টে যেই কাজটা করব এই ম্যাথের ক্ষেত্রে, ঠান্ডা মাথায় বুঝো, একদম প্রথমে আমাদের যে কাজটা হবে, আমি ফার্স্টে লিখবো যে ধরি, সাইডে লিখবো অবশ্যই, সাইডে লিখবো যে ধরি এখানে আছে এক্স টেন্স টু π/2, ঠিক আছে। এক্স টেন্স টু কত? π/2। আচ্ছা, তো যেই কাজটা আমরা করব, এক্স টেন্স টু π/2 আছে, আমার প্রথম কাজ হবে আমি লিখব যে ধরি এক্স মাইনাস ওই যে লিমিটটা π/2 ইকুয়ালস টু হলো এইচ। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু π/2 প্লাস এইচ, ঠিক আছে। এক্স থেকে লিমিটটা বাদ দিয়ে ইকুয়ালস টু এইচ ধরবো, অথবা π/2 মাইনাস এক্স, ওইটা সমানও তুমি এইচ ধরতে পারো, সমস্যা নেই। তো এক্স সমান হলো π/2 প্লাস এইচ। এখন লিমিটটা কিন্তু চেঞ্জ হবে। আগে ছিল এক্স টেন্স টু π/2, এক্স টেন্স টু π/2 হলে এইচ টেন্স টু কত হবে? কারণ নতুন তুমি চলক নিয়ে আসছো এইচ। তো এখানে বুঝো, এক্সের জায়গায় মনে মনে π/2 বসাও, তাহলে এইচ সমান আসবে π/2 মাইনাস π/2, যেটা কত? 0। তার মানে এক্সের ভ্যালুটা যত π/2-র দিকে আগাইতেছে, এইচের ভ্যালুটা তত 0-র দিকে আগাইতেছে। বুঝা গেছে কথা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখি আমরা, লিমিট চেঞ্জ করে দাও, এইচ টেন্স টু 0, 1 মাইনাস সাইন। আচ্ছা, এক্সের জায়গায় আমি বসাবো কত? π/2 প্লাস এইচ। নিচে কজ, এক্সের জায়গায় আমি বসাবো π/2 প্লাস কত? এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু 0। দেখো π/2 মানে π/2-র সামনে 1 আছে, তো সাইন চেঞ্জ হয়ে অবশ্যই কি হবে? কজ হবে। এখন চিহ্নের ব্যাপারটা চিন্তা করি যে এটা কোন ঘরে পড়তেছে। π/2 মানে 90 প্লাস সামথিং প্লাস এইচ মানে সেকেন্ড ঘরে। সেকেন্ড ঘরে সাইন কিন্তু পজিটিভ, কজ দেখবো না, কজ তো চেঞ্জ হয়ে পরে আসছে, সাইন পজিটিভ। তো ওই পজিটিভ সামনে নেগেটিভ, প্লাসে মাইনাসে মাইনাস থাকলো। নিচে দেখো কজ চেঞ্জ হবে, কারণ π/2 তার সামনে 1, সাইন হয়ে যাবে। এখন অবভিয়াসলি এটা পড়তেছে সেকেন্ড ঘরে, সেকেন্ড ঘরে কজ কি? নেগেটিভ, ঠিক আছে। তাহলে এরপরে আমার কাজ কি? এরপর আমার কাজ কি দেখো, আমি উপরে সূত্র দিব 1 মাইনাস কস 2 এ, লিমিট এইচ টেন্স টু 0, 1 মাইনাস কস 2 যেহেতু নাই, 2 দিব, তারপর h/2 দিব, আর নিচে মাইনাস থাকলো সাইন 2 এর সূত্র দিব, সাইন 2 ইন্টু h/2। তো এখন দেখো লিমিট এইচ টেন্স টু 0, 1 মাইনাস কস 2 এর সূত্র কি? 2 সাইন স্কোয়ার এ, মানে 2 সাইন স্কোয়ার h/2। নিচে মাইনাস সাইন 2 এর সূত্র কি? 2 সাইন এ কজ এ। উপরে নিচে দেখো একটা একটা 2 কাটা যায়, একটা সাইন কাটা যায়, তাহলে কত থাকে দেখো তো? লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস উপরে একটা সাইন, নিচে কজ, সাইন বাই কজ কত? ট্যান h/2। এখন লিমিট বসায় দাও, ম্যাথ শেষ। দেখো এইচ এর জায়গায় 0 বসাও, ট্যান 0-র মান কত? 0। তো মাইনাস 0 প্লাস 0 ঘুরে ফিরে 0ই থাকতেছে। বুঝা গেছে কথা? শেষ। নেক্সট, এরপরের ম্যাথে বলছে হলো লিমিট এক্স টেন্স টু π/2, 1 মাইনাস সাইন এক্স, নিচে π/2 মাইনাস এক্স এর হোল স্কয়ার। তো সেম প্রসেসেই আমরা আগাবো। আমরা লিখবো যে ধরি এক্স মাইনাস π/2 ইকুয়ালস টু কত? এইচ। তার মানে এক্স সমান হইল π/2
প্লাস এইচ। তাহলে এক্স টেন্স টু পাই বাই টু হলে এক্স টেন্স টু কত পাই বাই টু, তাই তো? এক্স টেন্স টু পাই বাই টু ছিল, তো এক্স এর জায়গায় পাই বাই টু বসাইলে এইচ দেখো কত আসে, পাই বাই টু মাইনাস পাই বাই টু, মানে এইচ টেন্স টু কত হবে, 0 হবে। তো এখন রিপ্লেস করে দাও, দেখো লিমিট এইচ টেন্স টু 0, দেখো 1 মাইনাস সাইন এক্সের জায়গায় বসাবো আমি পাই বাই টু প্লাস এইচ, এবং নিচে চিন্তা করো এক্স মাইনাস পাই বাই টু যদি এইচ হয় তাহলে পাই বাই টু মাইনাস এক্স এটা হবে মাইনাস এইচ, তাই না? বুঝা গেছে কথা? আমি যদি এটার দুই সাইডে মাইনাস দ্বারা গুণ করি তাহলে পাই বাই টু পজিটিভ হয়ে যাবে, এক্স হয়ে যাবে নেগেটিভ, সমান মাইনাস এইচ, ওইটাই করছি আমরা। তো এখন দেখো কি আসে, লিমিট এইচ টেন্স টু 0, উপরে দেখো 1, সাইন চেঞ্জ হবে অবশ্যই, পাই বাই টুর সামনে তো 1 আছে, তো এটা কজ হয়ে যাবে। এন্ড এটা পরে কোন ঘরে, সেকেন্ড ঘরে, তাই তো? সেকেন্ড ঘরে কিন্তু আমার সাইন, কজ না কিন্তু সাইন পজিটিভ, তো প্লাসে মাইনাসে মাইনাসই থাকলো, আর নিচে মাইনাস এইচ এর স্কোয়ার কত, এইচ স্কোয়ার, ঠিক আছে? এখন এরপরে সূত্র দিব 1 মাইনাস কস টু এ, লিমিট এইচ টেন্স টু 0, 1 মাইনাস কস 2 ইন্টু এইচ বাই 2, 1 মাইনাস কস 2a, নিচে হইল এইচ এর স্কোয়ার। ওয়ান মাইনাস কস 2a সূত্র কি, 2 সাইন স্কোয়ার এ, ঠিক আছে? নিচে হলো এইচ এর স্কোয়ার। তো উপরের যে 2 আছে সেটা তো ধ্রুবক, সেটার বাইরে পাঠিয়ে দাও, এখানে থাকে লিমিট এইচ টেন্স টু 0, উপরে সাইন স্কোয়ার মানে সাইন কয়টা আছে, 2টা, সাইন এইচ বাই 2 আবার সাইন এইচ বাই 2। তো আমরা সূত্র পড়ছি না, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান 1, তো সাইন এইচ বাই 2 সূত্র মিলানোর জন্য নিচে একটা এইচ বাই 2 থাকলে ভালো হইতো, পরের এইচ বাই 2 তার নিচেও একটা এইচ বাই 2 থাকলে ভালো হইতো। এখন দেখো তুমি এক্সট্রা কি কি লিখছো, দেখো তো, নিচে এইচ ইন্টু এইচ, তুমি এইচ এর স্কোয়ার লিখছো, এইচ এর স্কোয়ার তো অলরেডি ছিল, তাই না? উপরে তো এইচ এর মানে নিচে তো এইচ এর স্কোয়ার ছিল আগের লাইনে, তো এইচ এর স্কোয়ার তুমি নিচে লিখছো, এক্সট্রা লিখছো, দেখো কি নিচে তুমি হাফ লিখছো, 2টা, 2 কিন্তু না, হাফ দিছো, ভগ্নাংশের নিচে তুমি কি দিছো, হাফ, 2টা দিছো, তার মানে আমি উপরেও কি দিব, 2টা হাফ দিব, ঠিক আছে? নিচে 2টা হাফ দিছি, উপরে 2টা হাফ দিছি, ক্লিয়ার? তো ওই হাফগুলো বাইরে নিয়ে আসো, 2 ইন্টু হাফ, আর এই দুই পার্টের সূত্র যায় না, এই দুইটার উপর যদি আলাদা আলাদা লিমিট চলে যায় এরা দুইটাই তো 1 হয়ে যাবে, তার মানে কাটাকাটি করলে আমার অ্যান্সার কত থাকে, অ্যান্সার থাকে হলো হাফ, অ্যান্সার থাকে কত, হাফ। আচ্ছা, লিমিট এটা n দিছে বলে ভুলে এটা x হবে, লিমিট x টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x সাইন b বাই 2 এর পাওয়ার x। তো এই সাইন x এর যে ম্যাথগুলো ছিল সাইন x বাই x, ওইগুলোর ক্ষেত্রে এটা স্যান্ডউইচ থিওরেম দিয়েও করা যায় যদিও, ওই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে x টেন্স টু 0 থাকলে সুবিধা হয়। তো আমি যে কাজটা করবো এই ম্যাথের ক্ষেত্রে, আমি লিখবো যে ধরি, সাইডে লিখবা ধরি, এক্ষেত্রে ওরকম না যে x মাইনাস পাই বাই 2, ওরকম কিছু না, এই ম্যাথটার ক্ষেত্রে যেটা করা লাগবে আমি লিখবো যে ধরি b বাই 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু h, ঠিক আছে? তাহলে এইখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি, 2 টু দি পাওয়ার x এবং h এর জায়গা যদি চেঞ্জ করো, b বাই h সমান 2 টু দি পাওয়ার x বলা যেত, তাই না? আমরা যদি জায়গা চেঞ্জ করি h এবং 2 টু দি পাওয়ার x এর। আচ্ছা, তাহলে এখন আমার x টেন্স টু কত ছিল, ইনফিনিটি, x টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু কত হবে, দেখো তো, x টেন্স টু ইনফিনিটি বসাও x এর জায়গায়, প্রথম লাইন দেখো h সমান b বাই 2 এর পাওয়ার x, তো x এর জায়গায় ইনফিনিটি বসাও, তো সামথিং বাই ইনফিনিটি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তার মানে এরকম দেখো h বাই b বাই 2 এর পাওয়ার ইনফিনিটি, তার মানে সামথিং এর পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি কত, 0। এই লাইনটা লিখছেন, এটা পুরো একটা ভুগিযোগী মানে বিশ্রী লাইন লিখে রাখছি, কারণ x এর মান জীবনে ইনফিনিটি হবে না,
ঠিক আছে? তো এক্স এর জায়গায় আমরা ইনফিনিটি জীবনে বসাইতেও পারবো না, তার মানে এই ভ্যালু জীবনে জিরো ইকুয়াল হবে না, বাট বোঝানোর জন্য আর কি, ঠিক আছে? তার মানে এক্স যত ইনফিনিটির দিকে যাবে এইচ তত জিরোর দিকে যাবে। বোঝা গেছে কথা? এক্স টেন্স টু ইনফিনিটি হলে এইচ টেন্স টু জিরো। তাহলে বসাও এইচ টেন্স টু কত? জিরো। 2⁴x মানে কত? b বাই এইচ। আর সাইন b বাই 2⁴x এটা হলো এইচ। তো b ধ্রুবক বাইরে পাঠিয়ে দাও, থাকে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ, যেটা হয়ে যাবে 1। তার মানে b ইন্টু 1, অ্যান্সার কত? b। ঠিক আছে? এরপরে সাইন ইনভার্স এক্স বাই এক্স, সেম ভাবে আগাবো। ইনভার্সের তো আমরা কোনো সূত্র পড়ি নাই, তাই না? যখন 11টা সূত্র পড়ছিলাম, তো আমরা যে কাজটা করব, সাইন ইনভার্স এক্স এটার আমরা এইচ ধরে নিব। তার মানে এক্স সমান কত আসবে? সাইন এইচ। এখন লিমিট চেঞ্জ করো, এক্স টেন্স টু কত ছিল? জিরো। এক্স টেন্স টু জিরো, তো মনে মনে তুমি এক্স এর জায়গায় এখানে কত বসাও? জিরো বসাও। তার মানে সাইন ইনভার্স জিরো সমান হলো এইচ। সাইন কতর মান? জিরো। সাইন জিরোর মান জিরো। সাইন জিরোর মান জিরো। তাহলে ওইখান থেকে এক্স টেন্স টু জিরো হলে এইচ টেন্স টু কত হবে? জিরোই তো হবে, সেমই তো আসতেছে, তাই না? তার মানে রিপ্লেস করো এখন, লিমিট এক্স এর জায়গায় এইচ, এইচ টেন্স টু জিরো। সাইন ইনভার্স এক্স ওই জায়গায় এইচ, আর এক্স এর জায়গায় বসাবো হলো সাইন এইচ। তো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স এর সূত্রের সাথে মিলে গেল, যেটা হয়ে যাবে কত? 1। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ট্রাইগোনোমেট্রিতে আসি। ট্রাইগোনোমেট্রি রিলেটেড আমার কিছু 1 2 3 4 5 6 7টার মতো ম্যাথ আছে। মোটামুটি এই করলে আমরা লিমিট আজকে সমাপ্তি টেনে দিব। ঠিক আছে? একদম প্রথম কোশ্চেনটা দেখো। ত্রিকোণমিতির মধ্যে টাইপ 6 এর ত্রিকোণমিতি, এর মধ্যে কয়েকটা সাব টাইপ আছে। একদম প্রথমে যে টাইপটা সেটা হলো সি প্লাস মাইনাস ডি, অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, এই 4টা ভ্যারিয়েশনের সূত্র ছিল, ওইটা অ্যাপ্লাই করা লাগবে। তাহলে দেখো একদম প্রথমের ম্যাথটার ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু জিরো, সূত্র পড়তেছে না? সাইন সি মাইনাস সাইন ডি, 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, নিচে হইল সাইন 6x। 2 হইল তোমার ধ্রুবক, বাইরে পাঠিয়ে দাও, তাহলে থাকে লিমিট x টেন্স টু 0। 7 আর 1 কত? 8, 8 রে 2 দ্বারা ভাগ করলে কত? 4, তার মানে cos 4x। 7 থেকে 1 গেলে 6, 6 রে 2 দ্বারা ভাগ করলে কত? 6 রে 2 দ্বারা ভাগ করলে হলো 3 সাইন 3x। নিচেও দেখো ভাঙা যেত, এটা ভুলে, আচ্ছা এটা আগে ভাঙা উচিত ছিল। সাইন 6x আছে না? এটার যে কাজটা আমরা করব, এটার লিখব 2 ইন্টু 3x। সাইন 2 এর সূত্র দিব, যেটা হলো 2 সাইনে কজে। তো আমার এই 2টা বাইরে বের করার দরকার ছিল না, এই 2টা ভিতরেই রাখি আপাতত। ঠিক আছে? এখন দেখো এই 2 আর 2 কাটা যায়, কস না তো, সাইন 3x কাটা যায়। ঠিক আছে? তাহলে থাকে কি? তাহলে থাকে হলো লিমিট x টেন্স টু 0, উপরে থাকে cos 4x, নিচে থাকে cos 3x। লিমিট বসাও, যদি x এর জায়গায় 0 বসাও, cos 0 এর ভ্যালু 1, নিচেও cos 0 এর ভ্যালু 1, অ্যান্সার কত? 1। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, মিস করলাম, আচ্ছা না, ঠিক আছে। পরেরটা দেখো, cos c মাইনাস cos d এর সূত্র যাবে উপরে। cos c মাইনাস cos d সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2, মানে 7x প্লাস 9x বাই 2 sin d মাইনাস c বাই 2, মানে 9x মাইনাস 7x, তার নিচে কত? 2।
নিচে দেখো cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 তার মানে 3x প্লাস 5x তার নিচে 2 আর হইলো তোমার sin d মাইনাস c বাই 2 d হইলো 5x মাইনাস 3x তার নিচে 2 2 এবং 2 কাটা লিমিট x টেন্ডস টু 0 57 কত 9 আর 7 কত 9 আর 7 কত 16 16 এর 2 দ্বারা ভাগ করলে 8 sin 8x 9 থেকে 7 গেলে কত 2 2 দ্বারা ভাগ করলে শুধুমাত্র sin x 3 আর 5 হলো 8 8 এর 2 দ্বারা ভাগ করলে কত আসে sin 4x 5 থেকে 3 গেলে 2 2 রে 2 দ্বারা ভাগ করলে শুধুমাত্র 1 মানে sin x তো উপরে নিচে দেখো sin x কাটা যায় আরও কি ভাগবাটোরা করা যায় যায় কিন্তু দেখো তো কিভাবে যায় একটু নোটিস করো লিমিট x টেন্ডস টু 0 উপরে sin 8x আছে sin 8x টা আমি লিখতে পারি 2 ইনটু 4x নিচে আবার sin 4x তাহলে লিমিট x টেন্ডস টু 0 দেখো sin 2 এর সূত্র কি sin 2 এর সূত্র হলো 2 sin a মানে sin 4x cos a মানে cos 4x নিচে হলো sin 4x তাহলে দেখো sin 4x কাটা এখন 2 cos 4x লিমিট বসানোর সময় চলে আসছে 2 x এর জায়গায় 0 বসাও cos 0 এর ভ্যালু কত 1 তার মানে অ্যানসার কত 2 তার মানে অ্যানসার কত আসতেছে 2 আসতেছে বোঝা গেছে কথা নেক্সট আচ্ছা আমার টাইপ 6 ত্রিকোণমিতির মধ্যে পরের টাইপ মানে সাব টাইপ 2 এটার মধ্যে ম্যাথ আসবে হলো 1 প্লাস cos 2a দিয়ে এবং 1 মাইনাস cos 2a 1 প্লাস cos 2 এর সূত্র 1 মাইনাস cos 2 এর সূত্র ঠিক আছে তো দেখো সিমিলার ম্যাথ আমরা মেথড অফ সাবস্টিটিউশনে করে আসছি 1 মাইনাস cos 2a যেহেতু দিব 2 যেহেতু নাই 2 দিলাম এবং 7x এর নিচে 2 দিলাম 1 মাইনাস cos 2a নিচে 3x স্কয়ার এখন দেখো লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2a সূত্র হলো 2 sin স্কয়ার a মানে sin স্কয়ার 7x বাই 2 নিচে 3x স্কয়ার তাহলে 2/3 কনস্ট্যান্ট সামনে চলে আসবে আসলো সামনে থাকে কি লিমিট x টেন্ডস টু 0 দেখতে ভালো লাগে না দেখি 2/3 কনস্ট্যান্ট সামনে চলে আসলো থাকে লিমিট x টেন্ডস টু 0 ঠিক আছে sin স্কয়ার 7x বাই 2 নিচে শুধুমাত্র x স্কয়ার এখন দেখো এদিকে 2/3 থাকলো সামনে লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 7x বাই 2 মানে কি sin কয়টা আছে দুইটা আছে sin 7x বাই 2 sin 7x বাই 2 তো সূত্রের জন্য আবার দুইটার নিচেই কি লাগবে 7x বাই 2 লাগবে ঠিক আছে দুইটার নিচে আমার কি লাগবে 7x বাই 2 এখন দেখো তুমি এক্সট্রা কি লিখছো ছিল কি কি নিচে x স্কয়ার ছিল x স্কয়ার তুমি লিখছো দুইটা x তো লিখছো এক্সট্রা লিখছো হলো 7/2 তাও কয়টা দুইটা নিচে দুইটা 7/2 এক্সট্রা লিখছো উপরেও দুইটা 7/2 এক্সট্রা দিয়ে দিলাম ঠিক আছে তো কাটাকাটি হয়ে ব্যালেন্স হয়ে যাবে তো ওই 7/2 গুলো বাইরে চলে আসবে 2/3 ইনটু 7/2 ইনটু 7/2 আর এই পার্টগুলোতে আমার সূত্র পড়বে কত 1 ঠিক আছে এগুলোতে যখন আলাদা আলাদা লিমিট যাবে x টেন্ডস টু 0 sin x বাই x 1 হয়ে যাবে তো এইখানে একটা 2 কাটা 7 7 49 নিচে 3 দুগুণে 6 এরপরে আচ্ছা দেখো এরপরের ম্যাথটা লিমিট x টেন্ডস টু 0 ঠিক আছে
1 মাইনাস 2 cos x প্লাস cos 2x, নিচে হলো এক্স স্কোয়ার। ম্যাথটাই তুলছি আমি জাস্ট ফার্স্টে, একটু চেঞ্জ করা দরকার ছিল। আমি যে কাজটা ফার্স্টে করব, 1 এবং cos 2x একসাথে রাখবো, 1 প্লাস cos 2x মাইনাস 2 cos x। এটা করার রিজন কি, যেন আমি 1 প্লাস cos 2x এর সূত্র দিতে পারি। আগেও দিতে পারতাম, বাট জাস্ট বোঝানোর জন্য আমি একসাথে আনছি। 1 প্লাস cos 2 এর সূত্র কি, 2 cos স্কোয়ারে, আর এখানে মাইনাস 2 cos x, নিচে হলো এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন উপরে আমি যেই কাজটা করব, বুঝছো, উপরে আমি যেই কাজটা করব, উপরে দেখো কমন যায়, 2 cos x কমন যায়, কিন্তু আমি মাইনাস 2 cos x কমন নিব। কেন ভাই মাইনাস কেন কমন নিলেন, বুঝছো, মাইনাস 2 cos x যখন কমন নিবা, এখানে থাকবে 1, এটার সাইন হয়ে যাবে মাইনাস, 2 চলে গেছে, cos x চলে গেছে, আরেকটা cos x থাকবে, নিচে এক্স স্কোয়ার। বুঝা গেছে? তো এটা আমরা কেন করলাম, যেন পরে আমরা 1 মাইনাস cos 2 এর সূত্র দিতে পারি। যদি মাইনাস কমন না নিতা, cos x মাইনাস 1 আসতো, তো পরে আবার ওই মাইনাস কমন নিয়েই সূত্র দেয়া লাগতো, তাই তো? এখন আমরা যে কাজটা করব, আমরা আলাদা আলাদা করে দিব। দেখো, এই মাইনাস 2 cos x এর উপর লিমিট নিব এবং এই পার্টের উপর আলাদা লিমিট নিব। ঠিক আছে, আলাদা আলাদা করে দিব। বুঝা গেছে কথা? তাহলে যে কাজটা আমি করতেছি, দেখো, লিমিট x tends to 0 minus 2 cos x, limit x tends to 0 1 minus cos x by x square। এখন এদিকে দেখো, প্রথম পার্টে কিন্তু লিমিট বসা দেওয়া যায়। কিভাবে বসা দেওয়া যায় দেখো, 0 যদি বসাও, cos 0 এর মান 1, তার মানে মাইনাস 2 ইন্টু 1। কাজ করতে হবে এখন এই ভিতরে, ভিতরে আমরা 1 মাইনাস cos 2 এর ফর্মুলা দিব, 1 মাইনাস cos 2 ইন্টু এক্স বাই 2, নিচে হলো এক্স স্কোয়ার। তো এখানে থাকে মাইনাস 2, 1 মাইনাস cos 2 এর ফর্মুলা কি, 1 মাইনাস cos 2 এর ফর্মুলা হলো 2 সাইন স্কোয়ার এ। ঠিক আছে, 1 মাইনাস cos 2 এ হলো 2 সাইন স্কোয়ার এ। তো এই 2 বাইরে পাঠিয়ে দাও, মাইনাস 2 আর 2 গুণ দিলে মাইনাস 4। লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স বাই 2 মানে কি, সাইন এক্স বাই 2 কয়টা আছে, দুইটা আছে মাত্র। যেই মেথডে আমরা আগের ম্যাথগুলো সলভ করছি সেম ভাবেই, সাইন স্কোয়ার এক্স বাই 2 মানে সাইন এক্স বাই 2 দুইটা। তো সূত্র মিলানোর জন্য দুইটার নিচে আমি কি দিব, এক্স বাই 2 দিব। প্রথমটার নিচেও এক্স বাই 2, পরেরটার নিচেও কত, এক্স বাই 2। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এখন এরপরে কি করবা, মাইনাস 4 এখানে থাকলো, আমি ব্যালেন্স কিন্তু করিনি, তাই না, ব্যালেন্স করা বাকি আছে। দেখো, আমি নিচে আমার এখানে এক্স স্কোয়ার ছিল, তো যেহেতু এক্স স্কোয়ার ছিল, আমি এক্স স্কোয়ার কিন্তু ঠিকই লিখছি, দুইটা এক্স কিন্তু আসছে। এক্সট্রা কি আসছে, দুইটার নিচে দেখো হাফ আসছে একটা করে। ঠিক আছে, প্রথমটার নিচে একটা হাফ আসছে, 2 আসে না কিন্তু হাফ আসছে, পরেরটার নিচেও হাফ আসছে। তো ব্যালেন্সের জন্য আমি কি করব, দুইটা হাফ দিয়ে দিলাম। ঠিক আছে, ব্যালেন্সের জন্য আমি কি করলাম, দুইটা হাফ দিয়ে দিলাম। বোঝা গেছে সবার? আচ্ছা, এখন দেখো, বাইরে ছিল মাইনাস 4, এই হাফগুলো তো সামনে চলে আসবে, তাই না, দুইটা হাফ সামনে চলে আসবে। আর এই দুইটার উপরে সাইন এক্স বাই এক্স এর উপর যদি সূত্র যায়, দুইটার উপরেই দুইটাই 1 হয়ে যাবে। তো অ্যান্সার কত আসবে, 2 দুগুণে 4, আর এই 4 কাটা, তার মানে আসবে হইলো -1, আসবে হলো কত, -1। বুঝা গেছে? নেক্সট ম্যাথ দেখো, লিমিট এক্স টেন্স টু 0 tan x মাইনাস সাইন এক্স, নিচে হলো এক্স কিউব। ঠিক আছে, এখন এইটার আমরা কি করতে পারি, প্রথমত tan x রে আমরা ভাঙতে পারি সাইন বাই কস। আপাতত লজিক্যাল ডিসিশন এই বাদে আর নাই। তার সাথে এখানে মাইনাস সাইন এক্স, তার নিচে আছে হলো এক্স কিউব। তো উপরে যদি আমি লসাগু করি, উপরে যদি আমি লসাগু করি কি আসে দেখো, cos x, এখানে আসবে sin x,
মাইনাস সাইন এক্স কজ এক্স, আর এক্স কিউব উপরে গেলে উল্টাবে 1/x কিউব। তো আমি যদি সাইন এক্স কমন নেই, সাইন এক্স যদি আমি কমন নেই তাহলে আসে 1 মাইনাস কজ এক্স, ঠিক আছে? নিচে থাকে কজ এক্স ইন্টু 1/x কিউব, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। এখন বুঝো, এই যে আমার সাইন বাই কজ আছে, এটারে ট্যান বলা যায়? অবশ্যই যায়। এই সাইন বাই কজরে আমরা কি বানিয়ে দিতে পারি? ট্যান বানিয়ে দিতে পারি, তাই তো? এই সাইন বাই কজরে আমরা কি বানাইতে পারি? ট্যান বানিয়ে দিতে পারি। লিমিট এক্স টেন্ডস টু 0, ট্যান এক্স, আর উপরে তার সাথে ছিল 1 মাইনাস কজ এক্স, আর নিচে কি আছে? এক্স কিউব আছে না? এই তো এক্স কিউব, বুঝতে পারছি? এখন দেখো আমি যে কাজটা করব, এক্স কিউব আছে, এক্স কিউবরে ভেঙে কি আমি লিখতে পারি এক্স ইন্টু এক্স স্কোয়ার? অবশ্যই লেখা যায়। এবং ট্যান এক্স এবং 1 মাইনাস কজ এক্স যেহেতু গুণাকারে আছে, ট্যান এক্স এর নিচে আমরা নিব এক্স, 1 মাইনাস কজ এক্স এর নিচে আমরা নিব এক্স স্কোয়ার। ঠিক আছে ভাই? এক্স কিউব না দুইটার নিচে যাবে? যাইতো যদি যোগ বিয়োগ আকারে থাকতো, গুণাকারে আছে, এই জন্য আমরা একটার নিচে এক্স নিছি আর একটার নিচে এক্স স্কোয়ার। কেন নিছি? এখন যদি তুমি আলাদা করো, লিমিট এক্স টেন্ডস টু 0, tan x by x, লিমিট x tends to 0, 1 minus cos x by x square। তো tan x by x এটা 1 হয়ে যাবে, এই কারণে নিছি, ঠিক আছে? আর ওইখানে দেখো লিমিট x tends to 0, 1 minus cos x, এটা লিখবো 1 minus cos 2a, ঠিক আছে? 1 minus cos 2a। আচ্ছা, তো 1 মাইনাস কজ এক্স, এক্স এর জায়গায় আমরা দিব 2 ইন্টু এক্স বাই 2, নিচে হইল এক্স স্কোয়ার। আচ্ছা, তো 1 গুণ তো আমার আর দেখানোর দরকার নেই, আমি উপরে সূত্র দিতেছি 1 মাইনাস কস 2a, তাই তো? 1 মাইনাস কস 2a, তো সূত্র কি? 2 সাইন স্কোয়ারে, আর নিচে কত? এক্স স্কোয়ার। তো 2টারে বাইরে পাঠিয়ে দাও, আগের মতো হিসাব, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে সাইন স্কোয়ার মানে সাইন আছে কয়টা? 2টা, সাইন এক্স বাই 2, সাইন এক্স বাই 2। এখন নিচে আমি যদি সূত্র মিলাইতে চাই সাইন এক্স বাই এক্স, তাহলে নিচেও আমার কি লাগবে? এক্স বাই 2, এক্স বাই 2, পুরান কথা যেটা অলরেডি অনেকবার বলছি। এখন নিচে এক্স স্কোয়ার ছিল, আমি তো এক্স স্কোয়ার লিখছি, এক্সট্রা লিখছি হলো, সরি, এক্সট্রা লিখছি হলো 2টা হাফ। তো আমি 2টা হাফ উপরে গুণ দিয়ে দিলাম, নিচে 2টা হাফ লিখছি, উপরে 2টা হাফ দিলাম। তাহলে দেখো 2, ওই হাফগুলো বাইরে চলে আসবে, আর এই 2টার উপর যখন আলাদা লিমিট যাবে সূত্র হয়ে যাবে 1। তার মানে আমি যদি কাটাকাটি করি, আমার অ্যান্সার থাকবে হলো হাফ। ক্লিয়ার? বুঝা গেছে? নেক্সট, 1 বাই সাইন এক্স মাইনাস 1 বাই ট্যান এক্স, এই আমরা টাইপ 3-তে আছি, কাইন্ড অফ অ্যাডভান্সড কিছু ম্যাথে, ঠিক আছে? তো যাই হোক, মানে টাইপ 6-এরই সাব টাইপ আর কি। লিমিট এক্স টেন্ডস টু কত? 0, লসাগু করে দিই। আচ্ছা, লসাগুর আগে 1 বাই সাইন থাকলো, মাইনাস 1 বাই ট্যান মানে কি? কট না? আর কট মানে কি? কস বাই সাইন। বুঝা যায়? দেখো তো, অথবা চিন্তা করতে পারো যে ভাই আমি ট্যান রে লিখি সাইন বাই কস, লেখো 1 বাই সাইন বাই কস, দেন ওটা উপরে গেলে তো উল্টাবে, কস বাই সাইনই তো হবে। বুঝা গেছে? এখন আমি কি করব? লসাগু করব। লসাগু কত হবে? সাইন এক্স, উপরে থাকবে 1 মাইনাস কজ এক্স। তো সিমিলারলি আমরা উপরে সূত্র দিব 1 মাইনাস কস 2a। লিমিটের ম্যাথে দেখছো যে 1 মাইনাস কজ 1 প্লাস কজ আছে, বাট আমরা সূত্র দেই নাই, হয় নাই তো এখন অবধি, এই সূত্র দিয়ে আমরা চলতেছি। তো 1 মাইনাস কজ 2 ইন্টু এক্স বাই 2, নিচে সাইন 2 এর সূত্র দিব, মানে সাইন 2 ইন্টু এক্স বাই 2, ঠিক আছে?
তো এদিকে দেখো 1 মাইনাস কস 2a সূত্র কি 2 সাইন স্কোয়ার এ, নিচে সাইন 2 এর সূত্র কি 2 সাইন এ কজ এ। একটা একটা 2 কাটা যায়, একটা একটা সাইন কাটা যায়, তো উপর একটা সাইন নিচে একটা কস, তাহলে সূত্র হলো লিমিট x টেন্ডস টু 0 সাইন বাই কস হলো tan x বাই 2। এক্স এর মান বসা দাও, মানে লিমিট বসা দাও, 0 যদি বসাও tan 0 এর ভ্যালু কত আসে 0। ঠিক আছে, আমরা লাস্ট একটা ম্যাথে চলে আসছি। এটা ট্রাইগোনোমেট্রির অ্যাডভান্স ম্যাথ, তার থেকে বড় কথা হলো এটা একটু এক্সেপশনাল ম্যাথ, কারণ থিটা টেন্ডস টু পাই বাই 2, টেন্ডস টু 0 জায়গায় পাই বাই 2 থাকলে আমরা কি করছি, মেথড অফ সাবস্টিটিউশন দেওয়ার ট্রাই করছি, বাট এই ক্ষেত্রে আমরা ওটা করব না। এই ম্যাথটা এই জন্যই ডিফারেন্ট, এই ক্ষেত্রে আমরা ওই ট্রাইটা করব না, থিটা টেন্ডস টু পাই বাই 2ই থাকবে। উপরে দেখো সেক কিউবরে ভাঙো, কি লেখা যায় 1 বাই কস কিউব, ট্যান রে ভাঙো কত সাইন বাই কস কিউব থাকে সাইন কিউব, তার নিচে কত কস কিউব, নিচে ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে দেখো লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, উপরে লসাগু করো, উপরে লসাগু হবে কস কিউব, তাহলে এখানে থাকবে 1 মাইনাস সাইন কিউব, আর সাইন বাই কস উপরে গেলে হবে কস বাই সাইন। আচ্ছা এখন দেখো একটা একটা কস কাটা যায় না, একটা একটা কস যদি কাটা যায় তাহলে কি থাকে, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, উপরে থাকে 1 মাইনাস সাইন কিউব, নিচে একটা একটা কাটা গেলে থাকে কজ স্কোয়ার, ঠিক আছে, আর তার সাথে সাইন। তো সব কিছু সাইনে আছে, একা কজ স্কোয়ার দেখতে একটু বিশ্রী লাগতেছে, আমরা কজ স্কোয়ারটারে কনভার্ট করব। উপরে দেখো 1 মাইনাস সাইন কিউব, এটারে বলা যায় 1 কিউব মাইনাস সাইন কিউব, হ্যাঁ আমরা a কিউব মাইনাস b কিউবের দিকে যাইতেছি। নিচের কজ স্কোয়ারে বলা যায় 1 মাইনাস কত সাইন স্কোয়ার, বলা যায় কিনা, অবশ্যই যায়। এখন দেখো লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, আমরা এখানে লিমিটটা বসাইতে পারতেছিলাম না, কি জন্য, ওই থিটা টেন্ডস টু পাই বাই 2 ছিল, একদম প্রথমে নিচে ট্যান ছিল, তো ট্যান 90 অসংজ্ঞায়িত, পরে আবার কজ আসছে, কজ 90 আবার 0, তো সামথিং বাই 0 ওটাও অসংজ্ঞায়িত। তো এখানে উপরে দেখো a কিউব মাইনাস b কিউব, সূত্র পড়বে a মাইনাস b a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার। এখন এই যে 1 রে তো আমরা 1 স্কোয়ার চিন্তা করতে পারি, তো তখন এটারে বলা যায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র দিয়ে দিব a প্লাস b a মাইনাস b, আর এখানে থাকে সাইন থিটা। দেখো 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা কাটা যায়, যখনই এরকম কাটা গেল আমার লিমিট বসানোর টাইম চলে আসছে, বুঝে যাবা। থিটা টেন্ডস টু পাই বাই 2, উপরে গিয়ে থাকে 1 প্লাস 1 ইন্টু সাইন থিটা মানে কি সাইন থিটা, সাইন প্লাস হলো সাইন স্কোয়ার থিটা, নিচে সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আচ্ছা এখন দেখো পাই বাই 2 বসাই, থিটার জায়গায় পাই বাই 2 বসাবা, তাহলে উপরে দেখো 1 প্লাস সাইন পাই বাই 2, এটাও 1 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 2 1, ওই 1 এর স্কোয়ার করলে তো 1ই থাকবে। নিচে দেখো সাইন পাই বাই 2 মানে 1 ইন্টু এখানে 1 প্লাস সাইন পাই বাই 2, এটাও হলো 1, তো উপরে থাকে কত 3, নিচে 2 ইন্টু 1 মানে 2 1 কে 2, অ্যান্সার হলো কত 3/2। বোঝা গেছে? তো এটার মাধ্যমে ডিফারেন্সিয়েশন প্লেলিস্ট যেটা আমি শুরু করছি ওইটার লিমিটের পার্টটা শেষ, প্রবাবলি লিমিট পর্যন্ত 5টা ভিডিও আসছে, 3 ঘন্টার একটু বেশি হবে আই গেস। মোটামুটি যা যা পড়ানোর দরকার ছিল
থিওরি লেভেল থেকে শুরু করে ম্যাথ করানো, টাইপ ওয়াইজ ম্যাথ করানো, মোটামুটি আমি সব করানোর চেষ্টা করছি। তো আপলোড হয়ে যাবে, হইলে কমেন্ট বক্সে জানাও কেমন লাগে, আর কোনো সাজেশন যদি থাকে সেটা অবভিয়াসলি দিয়ে যে ভাই এই কাজটা এইভাবে না করে ওইভাবে করেন, বা এইভাবে না পড়া ওইভাবে পড়ান। অবভিয়াসলি আই এম ওপেন টু ক্রিটিসিজম, ঠিক আছে? তো আমরা দেখা করব নেক্সট চ্যাপ্টারে, অর্থাৎ মূল নিয়মে অন্তরীকরণের জিনিসপত্রগুলো নিয়ে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফিজ।